আজকে আমরা কথা বলবো ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হয়ে যাওয়া একটা বিশাল আন্তর্জাতিক সম্মেলন নিয়ে। একটা ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে যে হাজার হাজার মানুষ এক জায়গায় হতে পারে, দেশের বড় বড় রাজনৈতিক দল সমর্থন জানাতে পারে, এটা কিন্তু বেশ বড় একটা ঘটনা। হ্যাঁ, এবং শুধু তাই নয়, পাকিস্তান, মিশর, সৌদি আরবের মতো দেশ থেকেও যখন বড় বড় আলেমরা চলে আসেন, তখন বুঝতে হবে এর গভীরতা অনেক। ঠিক, কিন্তু কি সেই বিশ্বাস যা এতটা শক্তিশালী? আজকের আলোচনায় আমরা ঠিক এই জায়গাটাতেই আলো ফেলব। একদম। আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো বলছে এটা শুধু একটা সমাবেশ নয়, এর গভীরে আছে দুটো ভিন্ন ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা, পরিচয়ের সংকট এবং আধুনিক রাষ্ট্রে এর সমাধান কি হতে পারে সেই জটিল প্রশ্ন। দারুণ। তাহলে চলুন একেবারে গোড়া থেকে শুরু করা যাক। এই যে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনের আয়োজনটা, এর আকার বা প্রভাব ঠিক কতটা বড় ছিল? বলা হচ্ছে বাংলাদেশে নাকি এই ধরনের আন্তর্জাতিক আয়োজন এটাই প্রথম। হ্যাঁ, এর আন্তর্জাতিক মাত্রাটাকেই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। মানে দেখুন, বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, ভারত, সৌদি আরব এবং মিশর, এই 5টি দেশ থেকে শীর্ষস্থানীয় ইসলামী ব্যক্তিত্বরা এসেছিলেন। তার মানে এটা বিষয়টাকে আর শুধু বাংলাদেশের গণ্ডিতে রাখছে না। এটা একটা বৈশ্বিক মাত্রা পেয়ে যাচ্ছে। যেমন ধরুন, পাকিস্তানের জমিয়াতে উলামায়ে ইসলামের প্রধান মৌলানা ফজলুর রহমান বা ভারতের জমিয়াতে উলামায়ে হিন্দের সভাপতি মৌলানা মাহমুদ মাদানি, এরা তো তাদের দেশের রাজনীতি আর ধর্ম দুটো ক্ষেত্রেই খুব প্রভাবশালী। তার মানে তাদের উপস্থিতিটা শুধু প্রতীকী ছিল না, এর একটা কৌশলগত গুরুত্বও ছিল। এটা দেখানোর জন্য যে এই দাবির পেছনে একটা আন্তর্জাতিক মুসলিম ঐক্যমত্য আছে। একদম তাই। বার্তাটা খুব পরিষ্কার। এটা বাংলাদেশের কোনো বিচ্ছিন্ন গোষ্ঠীর দাবি নয়, বরং এটা একটা সারা বিশ্বের মুসলিম উম্মাহার একটা সম্মিলিত উদ্বেগের প্রকাশ। আচ্ছা। এর সাথে যখন মিশরের আল আজহার ইউনিভার্সিটির অধ্যাপকের মতো ব্যক্তিত্ব যুক্ত হন, তখন তো এর একাডেমিক এবং ধর্মতাত্ত্বিক গ্রহণযোগ্যতাও অনেক বেড়ে যায়। আর দেশের ভেতরের চিত্রটাও তো একই রকম ছিল, তাই না? হ্যাঁ, দেশের ভেতরেও তো প্রায় সবাই ছিলেন। হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন থেকে শুরু করে বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত দেশের ধর্মীয় পরিমণ্ডলে এর প্রভাব যে কতটা ব্যাপক, তাই নামগুলো স্পষ্ট করে দেয়। বেশ, তাহলে এত বড় আয়োজন, এত মানুষের ভিড়, তাদের মূল দাবি তো একটাই ছিল। একটাই, কাদিয়ানি বা আহমদিয়া সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। কিন্তু আমরা তো জানি একদিনের সমাবেশ দিয়ে রাষ্ট্রীয় নীতি পরিবর্তন করা যায় না। তাহলে তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা কি? এখানে তাদের কৌশলটা খুব পরিষ্কার বোঝা যায়। তারা শুধু দাবি তুলেই থেমে থাকেনি, বরং দাবিটা আদায়ের জন্য একটা বছরব্যাপী সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করেছে। ও আচ্ছা। আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়ত বাংলাদেশের মহাসচিব মৌলানা মহিউদ্দিন রব্বানী এই কর্মসূচিটা ঘোষণা করেন। এর কয়েকটা ধাপ আছে। ধাপগুলো ঠিক কিরকম? প্রথমত, আগামী বছরের 30 এপ্রিল পর্যন্ত সারা দেশে গণস্বাক্ষর সংগ্রহ করা হবে। এটা তো জনসমর্থন প্রমাণের একটা ক্লাসিক পদ্ধতি। দ্বিতীয়ত, মে ও জুন মাসে প্রত্যেক জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে। তারা প্রশাসনিক কাঠামোকে সরাসরি এই প্রক্রিয়ায় যুক্ত করতে চাইছে। আর তৃতীয় ধাপটা? তৃতীয় এবং সবচেয়ে বড় ধাপটা হল জুলাই থেকে নভেম্বর পর্যন্ত দেশের প্রতিটি বিভাগে পর্যায়ক্রমে বিভাগীয় সম্মেলন আয়োজন করা। তার মানে আন্দোলনটাকে ঢাকা থেকে সারা দেশে ছড়িয়ে দেবার একটা পরিষ্কার পরিকল্পনা। কিন্তু এর পরেও যদি তাদের দাবি পূরণ না হয়, তাহলে ডিসেম্বরে দেশের সব বড় আলেমদের নিয়ে একটা জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন করা হবে। আর সেখান থেকে আরও কঠিনতর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই কঠিনতর কর্মসূচি শব্দটা বেশ তাৎপর্যপূর্ণ। বিষয়টার সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। সুতরাং এটা একটা দীর্ঘমেয়াদী এবং পর্যায়ক্রমিক চাপ তৈরির কৌশল। একটা আন্দোলনকে সফল করতে শুধু ধর্মীয় সমর্থনই তো যথেষ্ট নয়, রাজনৈতিক শক্তিও লাগে। আর আমাদের কাছে থাকা তথ্য বলছে সেই রাজনৈতিক সংযোগের বিষয়টিও এই সম্মেলনে বেশ স্পষ্ট ছিল। হ্যাঁ, এবং এই উপস্থিতিটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা দেখায় যে কিভাবে একটা খালিজ ধর্মতাত্ত্বিক বিতর্ককে রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করা হয়। যেমন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহুদ্দিন আহমেদ এবং জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানের মতো নেতারা মঞ্চে ছিলেন।
বিশেষ করে যখন দেশে একটা নির্বাচনের আবহ তৈরি হতে থাকে তখন এই ধরনের আবেগঘন বিষয়গুলো কিন্তু জনমতকে প্রভাবিত করার একটা শক্তিশালী হাতিয়ার হয়ে ওঠে। জামায়াতে ইসলামের পক্ষ থেকে তো একটা সরাসরি প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে, তাই না? ঠিক, রফিকুল ইসলাম খান তার বক্তব্যে খুব পরিষ্কার করে বলেছেন যে জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে তারা কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করবে। তার মানে এটা শুধু নৈতিক সমর্থন নয়। না, একদমই না। এটা একটা সরাসরি রাজনৈতিক ও আইনি প্রতিশ্রুতি। এর মাধ্যমে একটা ধর্মীয় দাবিকে রাষ্ট্রীয় নীতিতে পরিণত করার অঙ্গীকার করা হচ্ছে, যা বিষয়টিকে সম্পূর্ণ নতুন এক মাত্রায় নিয়ে যায়। আচ্ছা, এত বড় আয়োজন, বছরব্যাপী কর্মসূচি, রাজনৈতিক প্রতিশ্রুতি, এই সব কিছুর কেন্দ্রে রয়েছে মাত্র দুটো শব্দ, খতমে নবুয়াত। সত্যি বলতে আমরা অনেকেই হয়তো শব্দটি শুনেছি, কিন্তু এর প্রকৃত অর্থ বা গভীরতা সম্পর্কে ততটা জানি না। চলুন বিষয়টা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। অবশ্যই। খাতাম শব্দের আরবি অর্থ হল শেষ, সমাপ্তি বা সিলমোহর, আর নবুয়াত মানে পয়গম্বরী বা নবী হওয়ার দায়িত্ব। হ্যাঁ, সুতরাং খতমে নবুয়তের শাব্দিক অর্থ নবুয়তের সমাপ্তি। এর মূল বিশ্বাসটি হল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী এবং তারপর পৃথিবীতে আর কোনো নবী আসবেন না। এই বিশ্বাসকে ইসলামের অন্যতম মৌলিক ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। এই বিশ্বাসের ধর্মতাত্ত্বিক ভিত্তিটা কি? মানে কোনো দলিলের উপর ভিত্তি করে এই ধারণাটা প্রতিষ্ঠিত? এর প্রধান ভিত্তি হল কোরআন এবং হাদিস। কোরআনের সূরা আল আজহাবের ৪০ নম্বর আয়াতে খুব স্পষ্টভাবে বলা হয়েছে, মোহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি তো আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী। খাতামান নাবিয়িন। একদম। এখানে খাতাম শব্দটিকেই শেষ বা সিলমোহর হিসাবে ব্যাখ্যা করা হয়। আর হাদিসের ক্ষেত্রে প্রায়ই একটা দালানের উপমা দেওয়া হয়, তাই না? ঠিক ধরেছেন। উপমাটা আসলে খুব শক্তিশালী। একটি হাদিসে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার এবং পূর্ববর্তী নবীদের উদাহরণ হল এমন এক ব্যক্তির মতো যিনি একটি অত্যন্ত সুন্দর দালান তৈরি করেছেন, কিন্তু দালানের এক কোণে একটি ইটের জায়গা খালি রেখে দিয়েছেন। মানুষ দালানটির সৌন্দর্য দেখে প্রশংসা করে, কিন্তু ওই খালি জায়গাটা দেখে বলে, এখানে একটা ইট বসালে কতই না চমৎকার হতো। আচ্ছা। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সেই শেষ ইট এবং আমি সর্বশেষ নবী। এর মাধ্যমে বোঝানো হয় যে নবুয়তের যে ধারা তা তার মাধ্যমে পরিপূর্ণ ও সমাপ্ত হয়েছে। এই ধর্মতাত্ত্বিক যুক্তির পাশাপাশি কিছু যৌক্তিক প্রমাণের কথাও তো বলা হয়। হ্যাঁ, বলা হয় যে নতুন নবীর প্রয়োজন হয় মূলত ৩টি কারণে। যদি আগের নবীর শিক্ষা বিলুপ্ত বা বিকৃত হয়ে যায়, যদি সেই শিক্ষা অসম্পূর্ণ থাকে, অথবা যদি তা কোনো নির্দিষ্ট জাতি বা সময়ের জন্য প্রযোজ্য হয়। আর খতমে নবুয়তের অনুসারীরা যুক্তি দেন যে ইসলামের ক্ষেত্রে এই ৩টি শর্তের কোনোটি পূরণ হয় না। ঠিক তাই। কারণ কোরআন অবিকৃত, ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলা হয় এবং এর আবেদন সর্বজনীন ও সর্বকালীন। তাই নতুন কোনো নবীর আর প্রয়োজন নেই। বেশ, এই যুক্তিগুলো শুনলে মনে হয় বিষয়টা খুবই পরিষ্কার এবং মীমাংসিত। তাহলে প্রশ্ন আসে, আহমদিয়া সম্প্রদায় যারা নিজেদের মুসলিম বলে দাবি করে, তারা এই বিষয়টিকে কিভাবে দেখে? তাদের ব্যাখ্যার সাথে মূলধারার ব্যাখ্যার পার্থক্যটা ঠিক কোথায়? এখানেই বিতর্কের সবচেয়ে সূক্ষ্ম এবং জটিল অংশটি। আহমদিয়া মুসলিম জামাতের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে তারা কয়েকটি বিষয় খুব পরিষ্কারভাবে বলেছে। প্রথমত, তারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন বা নবীদের সমাপ্তকারী হিসেবেই মানে। আচ্ছা। দ্বিতীয়ত, তারা এটাও বিশ্বাস করে যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এমন কোনো নবী আসতে পারেন না যিনি নতুন কোনো শরীয়ত বা ধর্মবিধান নিয়ে আসবেন। তাহলে বিরোধটা ঠিক কোথায়? যদি তারা খাতামুন নবিয়্যিন শব্দটা মেনেই নেয়, তাহলে সমস্যাটা কি? সমস্যাটা হলো ব্যাখ্যার ভিন্নতায়, এবং তারা পাল্টা একটি প্রশ্ন ছুড়ে দিয়েছে তাদের বিরোধীদের দিকে। কি সেই প্রশ্ন? দেখুন, মূলধারার মুসলিমরা বিশ্বাস করেন যে শেষ জামানায় হজরত ঈসা আলাইহিসসালাম, যিনি একজন নবী ছিলেন, তিনি সশরীরে আবার পৃথিবীতে ফিরে আসবেন। হ্যাঁ, এটা তো প্রচলিত বিশ্বাস। আহমদিয়াদের প্রশ্ন হল, যদি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই নবুয়তের দরজা পুরোপুরি বন্ধ হয়ে গিয়ে থাকে, তাহলে ঈসা আলাইহিসসালামের মধ্যে একজন নবী আবার কিভাবে পৃথিবীতে আসতে পারেন? তার পুনরাগমন কি খতমের নবুয়তের ধারণাকে প্রশ্নবিদ্ধ করে না? আহা,
এই জায়গাটা আসলেই ভাবনার মতো। তার মানে তারা মূলধারার বিশ্বাসের ভেতরেই একটা আপাত স্ববিরোধিতা খুঁজে বের করার চেষ্টা করছে। একদম, এটাই তাদের যুক্তির মূল ভিত্তি, নিজেদের অবস্থানকে যুক্তিযুক্ত করার জন্য। তাদের বিশ্বাস অনুযায়ী শেষ জামানায় যে সংস্কারকের আসার কথা হাদিসে বলা হয়েছে, তিনি বাইরের কোনো নবী হবেন না, বরং তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে থেকেই আসবেন। অর্থাৎ একজন উম্মতি নবী। ঠিক, উম্মতি নবী অর্থাৎ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসারী হিসেবে তারই শিক্ষাকে পুনরুজ্জীবিত করার জন্য আসবেন। তিনি ইমাম মাহাদি এবং প্রতিশ্রুত মসিহ হিসেবে আসবেন, কিন্তু কোনো নতুন ধর্ম বা শরীয়ত নিয়ে আসবেন না। আর তারা হজরত ঈসা আলাইহিসসালামের আকাশে জীবিত থাকার বিষয়টিকে কিভাবে দেখে? তারা এই খ্রিস্টীয় ধারণাকে আক্ষরিক অর্থে গ্রহণ করে না। আচ্ছা, আর নিজেদের অমুসলিম ঘোষণার এই দাবিকে তারা কিভাবে দেখছে? তাদের বিবৃতিতে তারা এই দাবিকে একটি বড় অবিচার হিসেবে আখ্যা দিয়েছে। তাদের প্রশ্ন হল, ইসলাম কি কাউকে জোর করে তার বিশ্বাস থেকে বের করে দিয়ে অমুসলিম বানানোর শিক্ষা দেয়? তাদের মতে যারা এই দাবি করছেন তারা তাদের বিশ্বাসকে ইচ্ছাকৃতভাবে ভুলভাবে উপস্থাপন করছেন। তারা মনে করে তারা ইসলামের মূল ভিত্তি কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত সবকিছুই পালন করে এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ নবী হিসেবেই মানে। সুতরাং তাদের অমুসলিম ঘোষণার অধিকারও কারণ নেই। তাহলে পুরো বিষয়টা এসে দাঁড়াচ্ছে দুইটা ভিন্ন ব্যাখ্যায়। একদিকে খতমে নবুয়াত পরিষদ এবং তাদের সমর্থকরা, যারা মনে করছেন নবুয়াতের দরজা সব ধরনের নবীর জন্য পুরোপুরি বন্ধ, এবং আহমদিয়াদের বিশ্বাস ইসলামের এই মৌলিক নীতির সাথে সাংঘর্ষিক। আর অন্যদিকে আহমদিয়া সম্প্রদায়, যারা নিজেদের মুসলিম মনে করে এবং খতমে নবুয়াত এর একটি ভিন্ন ব্যাখ্যা দেয়। তারা মনে করে শরীয়তবিহীন বা অনুসারী নবীর আগমন সম্ভব এবং তারা তাদের প্রতিপক্ষের ঈসা আলাইহিস সালামের পুনরাগমনের বিশ্বাসকে তাদের যুক্তির সপক্ষে একটি প্রমাণ হিসেবে তুলে ধরে। এই জটিল ধর্মতাত্ত্বিক বিতর্ক থেকে একটা মৌলিক প্রশ্ন কিন্তু সামনে চলে আসে। যখন কোন একটি ধর্মীয় সম্প্রদায়ের আত্মপরিচয়, অর্থাৎ তারা নিজেদের কি মনে করে, এবং সংখ্যাগরিষ্ঠের ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা সাংঘর্ষিক হয়, তখন রাষ্ট্রীয় পর্যায়ে সমাধান কিভাবে নির্ধারিত হওয়া উচিত? এটাই সবচেয়ে কঠিন প্রশ্ন, কারণ এর কোনো সহজ উত্তর নেই। পাকিস্তানে আমরা দেখেছি রাষ্ট্র আইন করে আহমদিয়াদের অমুসলিম ঘোষণা করেছে, কিন্তু ভারত বা বাংলাদেশে বিষয়টি এখনও একটি সামাজিক ও ধর্মতাত্ত্বিক বিতর্কের পর্যায়েই রয়ে গেছে। এই আলোচনাটা আমাদের ভাবতে বাধ্য করে যে বিশ্বাস, পরিচয় এবং একটি আধুনিক বহুত্ববাদী রাষ্ট্রের ভূমিকা আসলে কি হওয়া উচিত। এর মীমাংসা কি সংখ্যাগুরুদের বিশ্বাস দ্বারা নির্ধারিত হবে, নাকি ব্যক্তির আত্মপরিচয়ের অধিকারকে সম্মান করা হবে? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার মধ্যেই হয়তো ভবিষ্যতের পথ নির্দেশ লুকিয়ে আছে।